প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপরও ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরিক না করো। তার মানে আপনি যে পাপই করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আন্তরিকভাবে অনুশোচনা করেন, যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করেন, শিরক না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বৈশিষ্ট্য, তিনি করুণাময়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6765। আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো, সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্যে যতখানি কুলায়, আর ভালো থাকো। সঠিক কাজ করবে যতখানি সাধ্যে কুলায় আর সুখে থাকবে। কারণ কোনো মানুষই শুধুমাত্র তার কাজ দিয়ে বেহেশতে যেতে পারবে না। তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসূলুল্লাহ? নবী বললেন, আমিও যেতে পারবো না, আমিও বেহেশতে যেতে পারবো না যদি না আল্লাহ তাআলা আমাকে দয়া আর করুণা করেন। আল্লাহ তাআলার দয়া, করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেহেশতে যেতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা